হ্যাঁ কাকু, এই গাড়ি তুমি তুলেছো এখানে? হ্যাঁ উঠবে তো। ফুটো এখানে কাকুর পাশে কি দাঁড়াও। কাকুর একটা সিঙ্গেল তুলুন। সিঙ্গেল পরে তুলবো তোমার সঙ্গে, তুমি দাঁড়াও কাকুর পাশে। ওখানে তো নুড়ি পাথর ছিল, স্টিয়ারিংটা কেটেছি তখনই স্লিপটা মেরেছে, পেছন চাকায় হয়েছে ওটা, নুড়ি পাথর আর বালি ওই চাকাটাই হয়েছে। আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ডুয়ার্সের বেশ কিছু ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আরও কিছু বাকি আছে। ভেবেছিলাম পরপর সেগুলো আপলোড করতে পারবো, কিন্তু আমি পেরে উঠিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আমরা মূর্তি থেকে এবার ঠিক করলাম ঝান্ডি যাব। ডুয়ার্সের পরে এবার একটু পাহাড়ের যাবার ইচ্ছে হলো। তো আমরা পাহাড়ে যখন যাচ্ছি ঝান্ডি মূর্তি থেকে, সেই পথটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ডুয়ার্সের এই ফ্ল্যাটল্যান্ড পেরিয়ে দুদিকে চায়ের বাগান অতিক্রম করে আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে এগিয়ে গেলাম। পাহাড়ের একের পর এক পাহাড়কে অতিক্রম করে আমরা বেশ উপরে উঠতে চলেছি। সুন্দর দৃশ্য যখনই কোথাও গাছের আড়াল থেকে বা কোনো একটা ফাঁকা জায়গা থেকে দেখা যাচ্ছে নিচের পাহাড়কে, সত্যি খুব দুর্গম লাগছিল, কিছুটা ভয়ও লাগছিল, তার সাথে বেশ ভালোও লাগছিল। সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। বেশ সুন্দর সব কিছু, দু চোখ ভরে শুধু দেখলাম। এই রাস্তাটাই শুধু আমি অতিক্রম করাটাই এখন আমি শেয়ার করছি, কারণ কি রাস্তাটাই খুব সুন্দর। দুদিকে গাছ, বিভিন্ন ধরনের বাঁশ, ঝাড়ুর, প্রচুর রকমের গাছ দেখলাম। সেই সব গাছ পেরিয়ে, পাহাড় পেরিয়ে একের পর এক ডিঙিয়ে আমরা ঝান্ডির দিকে এগিয়ে চলেছি। আর ঠান্ডাটাও আস্তে আস্তে আমাদেরকে বেশ জানান দিচ্ছে যে এবার তোমরা পাহাড়ে চলে এসছো। তো সাইলেন্ট ভ্যালি, যেটা একটা রাস্তা, সেই জায়গাটার স্পটটার নাম দিয়েছে সাইলেন্ট ভ্যালি। সত্যিই খুব সাইলেন্ট। আর কিছুটা রাস্তা গত অক্টোবরের 23-এ যে বন্যাটা এসেছিল, পাহাড়টা নষ্ট হয়েছে কিছু রাস্তা। সেটা অবশ্য একটু কমই, খুব যে অনেকটা রাস্তা জুড়ে নষ্ট হয়েছে তা নয়, তবে কিছু অংশ নষ্ট হয়েছে এবং সেটা খুব সাংঘাতিকভাবে। সেখানকার নুড়ি পাথর সবটাই গোল গোল, সেজন্য গাড়িটা স্কিড করছিল, গাড়িটা একটু উঠতে সমস্যা হচ্ছিল। কিন্তু যেমন সুন্দর পাহাড়, তেমনি সুন্দর পাহাড়ের লোকজন। একজন ড্রাইভার হঠাৎ করে এসে পৌঁছালেন এবং তিনি আমাদেরকে ওই সময়টায় বেশ একটা ভালো উপদেশ দিলেন, এবং আমাদের ড্রাইভার সেটাকে করে সেই মতন ও চালিয়ে আমাদেরকে ওপরে উঠিয়ে ফেলল। তো যাক, খুব ভালো লাগলো। এভাবে রাস্তায় চলার পথে এরকম যদি একে অপরকে আমরা এরকম ধরনের হেল্প করতে পারি, তাহলে আমরা সত্যিই খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। মাঝে মাঝে যখন রাস্তায় যাই আমাদের ফ্ল্যাটল্যান্ডে, তখন দেখি আমাদের গাড়ির ড্রাইভার অলওয়েজ ডিপার দেয়, কিন্তু যিনি সামনে থেকে আসছেন সে কিন্তু ডিপার দেয় না। আমার খুবই একটা অভিযোগ থাকে যে সেও তো একটা ড্রাইভার, তার তো বোঝা উচিত যে আমার যেমন কষ্ট হয় সামনের ড্রাইভারেরও সে কষ্টটা হচ্ছে, বা প্যাসেঞ্জাররা আছে, এটা তো আমাদের প্রত্যেকের একটা দায়িত্বর মধ্যে পড়ে। সেটা আমি পাহাড়ে গিয়ে পাহাড়ের ড্রাইভারকে দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। অনেক কিছু শেখার আছে। এমনি করেই যেতে যেতে একটা সময় এলো যখন আমি খুব টেনশন। আমার বোনপো বলল যে মাসি একবার হাই করো। তো আমার এত তখন টেনশন, আমি বললাম হাই আমি পরে করব, এখন না। বেশ ভয়ও লাগছিল, ওই সময়টা ভারী টেনশন হয়ে গেছিল। যাকে সে টেনশন পেরিয়ে কিছুটা দেখলাম, এসে একটু ফ্ল্যাট জায়গা পেলাম, সেখানেই আমরা দাঁড়ালাম। দাঁড়িয়ে পাহাড়ের কোলে, পাহাড়ের গায়ে মেঘের ছোঁয়া, কুয়াশায় ভরা, যেন মনে হচ্ছে মেঘ আমাদের ওপর দিয়ে চলে গেছে আর আমরা মেঘের ভেতরে। সুন্দর একটা অনুভূতি, খুব ভালো লাগলো। ফিরে দেখি পিছন দিকে একটা বাড়ি, যেটা পেরিয়ে আমরা চলে এসেছিলাম, দেখলাম ওখানে চা পাওয়া যাবে। তো আমরা চা সহযোগে সবাই মিলে একটু গল্প টল্প করলাম, খানিকক্ষণ দাঁড়ালাম, ওখানে চারিদিকে দৃশ্য দেখলাম।
খুব সময়টা ভালোই কাটলো। যেতে যেতে একটু এই ছোট ছোট রাস্তায় যেখানে যেখানে একটু ফ্ল্যাট ল্যান্ড পেয়েছিলাম সেখানেই একটু দাঁড়িয়েছিলাম। অবশ্য ওখান থেকে কিছু কিছু জায়গা আছে যেখান থেকে আপনি দাঁড়িয়ে আপনারা সেখানকার ভিউ দেখতে পাবেন সেই ভিউ পোস্টে গিয়ে। আমরা অবশ্য সমস্ত ভিউ পোস্টে দাঁড়াইনি, আমরা আসার সময় যদি দেরি হয়ে যায়। পুটুকে আমি প্রশ্ন করেছিলাম যে তোমার এক্সপিরিয়েন্সটা বলো, তো পুটু বলল যে না আমি পরে বলবো, এখন নয়। যাক, পরে যদি আমাকে এক্সপিরিয়েন্স শেয়ার করে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। ওখানে গিয়ে চা সহযোগে গল্পগুজবের মধ্যে একটা চরম ভালো লাগা আমরা উপলব্ধি করলাম। কিছু দূর মানে এলাম, সব কিছু সৌন্দর্য, একটা ড্রাইভার হঠাৎ করে যেতে যেতে আমাদেরকে হেল্প, এসব গল্প তো আছেই। তার সাথে আরও সুন্দর একটা গল্প, একটি কুকুর। আমার ভাইপোকে দেখে মনে হচ্ছে যেন তার কত পুরনো পরিচিত বন্ধু অনেক দিন পর তার কাছে এলো। তার সাথে খেলা করবার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল। কি সুন্দরভাবে খেলা করছিল। খুব মানে সত্যি আমার ভালো লাগলো দেখে। তো যাক, ভিডিওটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে বা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আরও এরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসব, আর আপনাদের সকলের ভালো লাগবে। আপনাদের সকলের উৎসাহ পেলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব, আর ভালো আমার অবশ্যই লাগবে কাজ করতে। তো আশা করব আপনাদের কাছে সহযোগিতা। অবশ্যই আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন খেলা করছে কেমন। আজ তাহলে আসি, ভালো থাকবেন।